ছোট্ট স্বামী ৮ বছরের চঞ্চল আর হাসি খুশি ছেলে। প্রতিদিন বিকেলে গ্রামের পাশের ছোট্ট নদীর ধারে খেলতে যায়। নদীর পানি টলটলে পরিষ্কার, আর পাশে কাশফুল দুলে দুলে গান গায়। স্বামীর সবচেয়ে প্রিয় বন্ধু হল সবুজ রঙের কিউট ব্যাঙ ঝুমা। ঝুমা খুব দ্রুত লাফ দিতে পারে। আর আছে গ্রামের হাসি খুশি নৌকাওয়ালা কাকু, যিনি সব সময় মজা করেন। একদিন স্বামী নদীর ধারে এসে বলল, ঝুমা, আজ আমরা নতুন খেলা খেলব। ঝুমা বলল, ব্যাঙ, কি খেলা? স্বামী হেসে বলল, ঝুপঝাপ লাফ প্রতিযোগিতা। নৌকাওয়ালা কাকু নৌকা বেঁধে পাশে এসে দাঁড়ালেন। ওহো, তাহলে আমি বিচারক। খেলা শুরু হলো। স্বামী বলল, ১, ২, ৩। ঝুমা লাফ, ঝুপ। স্বামী লাফ, ঝাপ। পানির ফোঁটা চারদিকে ছিটকে রোদে চিকচিক করতে লাগলো। নৌকাওয়ালা কাকু হাততালি দিলেন। বাহ, দুজনেই দারুণ। স্বামী আবার বলল, এবার কে দূরে লাফ দিতে পারে দেখি। ঝুমা পেছনে সরে গিয়ে বড় লাফ দিল, ঝুপ্পো। স্বামী একটু থেমে ভাবল, আমাকেও সাহসী হতে হবে। সে মন দিয়ে তাকালো, গভীর শ্বাস নিল, তারপর ঝাপ্পো। দুজনেই হেসে উঠল। হঠাৎ স্বামী একটু পিছলে গেল, কিন্তু ঝুমা দ্রুত লাফিয়ে তার সামনে এসে দাঁড়ালো। ব্যাগ, সাবধানে। স্বামী ভারসাম্য ফিরে পেল। ধন্যবাদ ঝুমা, তুমি তো সত্যিকারের বন্ধু। নৌকাওয়ালা কাকু বললেন, খেলায় জেতা বড় কথা নয়, একে অপরকে সাহায্য করাই আসল। স্বামী মাথা নেড়ে বলল, ঠিক বলেছেন। তারা আবার ছোট ছোট লাফ দিল, ঝুপ ঝাপ, ঝুপ ঝাপ। সূর্যের আলো সোনালি হয়ে উঠল। শেষে স্বামী নদীর ধারে বসে বলল, আজকের দিনটা সবচেয়ে মজার। ঝুমা পাশে বসে বলল, ব্যাগ, কারণ আমরা একসাথে খেলেছি। নৌকাওয়ালা কাকু হাসলেন, আর বন্ধুত্বের লাফই সবচেয়ে বড় লাফ। স্বামী আকাশের দিকে তাকিয়ে বলল, আগামীকাল আবার ঝুপঝাপ খেলব। ঝুমা আনন্দে লাফ দিল। নদীর ধারে ৩ বন্ধু হাসতে হাসতে বাড়ির পথে হাঁটল। নৈতিক শিক্ষা: বন্ধুত্ব আর সহযোগিতা থাকলে যে কোনো খেলা আরও আনন্দময় হয়ে ওঠে।